কারিণী সেই দেবী চণ্ডী তার উগ্র রূপ, যে রূপ দ্বারা জগতের তামসিকতাকে তিনি বধ করছেন, আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী সেই উগ্র রূপে প্রতিফলিতা নন, তিনি হলেন স্বয়ং মঙ্গলচণ্ডী রূপ। যে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে স্থান পেয়েছিল অভয়া মঙ্গল রূপে, মা হলেন সেই অভয়া মঙ্গল। প্রকৃতি পরমাং অভয়াং বরদাং, সারদা মা আমাদেরকে সেই অভয় প্রদান করেন। আমাদের এই দেবী এবং সেই সঙ্গে আমাদের জগৎজননী শ্রী শ্রী মা সারদার অন্দর থেকে প্রতিফলিত হয়েছে নবদুর্গার ৯ রূপ, অর্থাৎ প্রথমাং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রখণ্ডেতি, কুষ্মাণ্ডিতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠ কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরী চাষ্টবম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। আমাদের নবদ্বীপে যে ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব, সেখানে নবদ্বীপ স্টেশন সংলগ্ন এক অঞ্চলে নবদুর্গা বিশাল আকার প্রতিমা রূপে পূজিত হয়। সেখানে মা দুর্গার 18 হাতে প্রতিফলিতা এবং পূজিতা। দেবী দুর্গা 10 হাতে 10 অস্ত্র দ্বারা মহিষাসুরকে বধ করেছিলেন, আর এই নবদুর্গা হলেন অষ্টাদশ রূপিণী। দেবী দুর্গার যেমন 10 হাত 10 দিককে নির্দেশ করে, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, ঠিক তেমনই নবদুর্গার 18টি হাত আমাদের সেই পবিত্র 18 সংখ্যার ওপরে নির্ভর করেই যেন প্রতিফলিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম 1836 সাল, 18কে দ্বিগুণ করলে 36। স্বামী বিবেকানন্দের জন্মসাল 1863, 36কে উল্টে দিলে 63। আবার অষ্টাদশ পুরাণ, মহাভারতের অষ্টাদশ পর্ব, গীতার 18টি অধ্যায়, কুরুক্ষেত্রের যুদ্ধে এক পক্ষে 11 অক্ষৌহিনী, অপর পক্ষে 7 অক্ষৌহিনী, সেখানে 18 অক্ষৌহিনী সেনাবাহিনী যুদ্ধ করেছে। আবার পবিত্র সংখ্যা 108, তার মধ্যেও 18 সংখ্যাটি বর্তমান। আমরা যে ছাত্রাবস্থা থেকে যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে গণিত শিখেছি, এই গণিত শিক্ষায় সর্বাধিক যে মানুষটির বই বহুল পরিমাণে প্রচলিত, সেই কেশবচন্দ্র নাথ, তিনি ছিলেন শ্রী শ্রী সারদা মায়ের একনিষ্ঠ ভক্ত। গণিত সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে গ্যালিলিও বলেছেন, গণিত হলো ঈশ্বরের ভাষা, যে ভাষা দিয়ে ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন। কেশবচন্দ্র নাথকে একবার মা বলেছিলেন যে, কেশব, এই গণিত বিষয়টাকে তো সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভয় পায়, তা তুমি এমনভাবে গণিতকে রচনা করো, গণিতকে এমনভাবে প্রকাশ করো যেন সকলে খুব সাধারণভাবে শিখতে পারে। কেশবচন্দ্রনাথ বললেন, তার উপায় কি মা? মা তখন বললেন যে, কেন, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা দেখতে পাই তাই নিয়েই তুমি তোমার পাটিগণিতকে রচনা করো। কেশবচন্দ্রনাথ ভেবে দেখলেন তাই, এবং আমাদের যে সময় দূরত্ব, নৌকা এবং স্রোত, নল চৌবাচ্চা, যে প্রাক প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবং সর্বোপরি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যে ধরনের অঙ্ক লাগে, যেমন পিতা পুত্রের বয়সের সমষ্টি, অনেকেরই মনে পড়ে নিশ্চয়ই। এবং এই অঙ্কগুলি যে কেশবচন্দ্রনাথ গল্পের ছলে রচনা করেছিলেন এবং যা আমাদের অনেক ক্ষেত্রে আগ্রহ প্রকাশ পায়, তার মূলে ছিলেন কিন্তু শ্রী শ্রী সারদা মা। আমাদের যে 10 মহাবিদ্যার রূপ, অর্থাৎ কালী, তারা, ষোড়শী বা ত্রিপুরেশ্বরী বা ত্রিপুরা সুন্দরী, ষোড়শী, ভুবনেশ্বরী, মা ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, মা কমলা, এই 10 মহাবিদ্যার যে 10 রূপ,
মায়ের মহাশক্তির প্রথম রূপ হলো মা কালী। কালী মানে কি? কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্মক্ষমক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। কেন নারায়ণী নমস্তুতে বলা হচ্ছে তাকে? কারণ মহাকালী হচ্ছেন কালের বিপরীতে, অর্থাৎ কালেরই স্ত্রীলিঙ্গ কালী, মহাকাল থেকে মহাকালী। আর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গীতাতে অর্জুন তাকে বলছিলেন দংষ্টা করলানি চতে মুখানি দিষ্টৈব কারণর্ষণ্যমানি পশ্য দেবেশ জগন্নিবাস, তিনি হলেন লোকক্ষয়কারী কাল। এবং অর্জুন বলেছিলেন আখ্যাহি মেঘ ভবানের রূপ নমস্তুতে দেব বর প্রসিদ্ধ বিজ্ঞা তুমি ইচ্ছামি ভবন্ত মদ্যম নহি প্রজনামি তব প্রবৃত্তিম। ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন আপ্লুত হয়ে তাকে উদ্দেশ্যে এটাই বলেছিলেন। এবং ভগবানের সেই সম্বিত শক্তি, সন্ধিনী শক্তি, লাদিনী শক্তি, এই শক্তিরই এক রূপ হলো যেন শ্যামা। শ্যামা মহাকাল, মহাকালী যেমন লোকক্ষয়কারী কাল কালী, আবার তার করাল বদনা, আবার ভগবান শ্রীকৃষ্ণের দংশটা করাল, যেন একে অপরের সঙ্গে পরিপূরক সম্পূর্ণরূপে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায়